আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমি রয়েছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এটি কচাকাটা এবং মাদারগঞ্জের একটি অঞ্চলের একটি আশ্রয় কেন্দ্র। আশ্রয় কেন্দ্রটি নির্মাণাধীন কাজ চলতেছিল, এর ভিতরে স্থগিত রয়ে গেছে। আমি মনে করি যে এই কাজটা যত দ্রুত হোক করলে হয়তোবা এই এলাকার মানুষের জন্য সুবিধাজনক হবে। প্রতি বছরই মিডিয়াতে দেখা যায় চর অঞ্চলের মানুষজন বসতভিটা হারিয়ে কি এক দুর্ভোগে জীবনযাপন করছে। এসব মানুষের দিকে তাকালে বোঝা যায় তাদের আর কিছুই নেই। পুরো এরিয়াটা কিন্তু সাধারণত আমরা যেরকম মনে করি যে আশ্রয় কেন্দ্রের আদলেই তৈরি করা হয়েছে, এটা হচ্ছে পুরাটা র্যাম্প। এদিক দিয়ে সাধারণত যে রোগী বা বয়স্ক মহিলারা বা বয়স্ক যে পুরুষ রয়েছে যারা সিঁড়ি বেয়ে উঠতে পারে না, তাদের জন্য কিন্তু এই র্যাম্পটা তৈরি করা হয়েছে। আর আমি যেটা দিয়ে উঠতেছি মূলত এটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে কিন্তু উপর পর্যন্ত উঠে যায়। আর এটা টোটালে 3টা ফ্লোরে বিভক্ত। এটা হচ্ছে নিচে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, আর উপরেটা হচ্ছে থার্ড ফ্লোর। জীবন রক্ষা ও নিরাপত্তায় এই আশ্রয় কেন্দ্রের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। দুর্যোগের চরম মুহূর্তে যখন ঘরবাড়ি ভেঙে যাওয়া বা ডুবে যাওয়ার আশঙ্কা থাকে, তখন এই আশ্রয় কেন্দ্রগুলো সাধারণত মানুষের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে কাজ করে। মজবুত ও দুর্যোগ সহনশীল কাঠামোর কারণে এগুলো তীব্র ঝড় ও পানির বেগ সহ্য করতে পারে, যা মানুষের জীবন বাঁচায়। এর পাশাপাশি যেহেতু বন্যা সবসময় থাকে না, আশ্রয় কেন্দ্রের পাশাপাশি যদি আসলে একটা চিকিৎসা কেন্দ্র তৈরি করা হয়, তাহলে কিন্তু এই এলাকার মানুষের জন্য আমি মনে করি একটা অনেক ভালো দিক। কেননা আমি এই এলাকাতে কয়েকদিন থাকার পরও আমি লক্ষ্য করছি যে এই এলাকায় সামান্য কিছু অসুবিধা বা অসুখ বা কোনো মানুষের যদি দুর্ঘটনা হয়, তাহলে মেডিকেলে যাওয়ার জন্য মূলত যাইতে হয় এক ভুরুঙ্গামারি, দ্বিতীয়ত হচ্ছে কুড়িগ্রাম, তৃতীয়ত হচ্ছে যদি খুব জটিল তাহলে হচ্ছে রংপুর। এই অঞ্চল থেকে কিন্তু এইসব দূরত্ব অনেক বেশি। এই কারণে কি দেখা যাবে যে খুবই গুরুতর যদি কোনো আহত রোগী হয়, তাহলে কিন্তু তাদেরকে এই মেডিকেলে পৌঁছানো পর্যন্ত নিয়ে যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যাবে। মাদারগঞ্জ বাজারের সঙ্গে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে আনুমানিক 500 মিটার দূরে রয়েছে মাদারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়। আশপাশে আর কোনো মাধ্যমিক উচ্চ বিদ্যালয় না থাকায় এই এলাকায় শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে এই মাধ্যমিক উচ্চ বিদ্যালয়টি। বাজারের শেষ দিকে রয়েছে এটি বিজিবি ক্যাম্প। পাশে ভারত থাকার কারণে সীমান্ত রক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিজিবিরা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গাধার নদী। মাদারগঞ্জে স্থান থেকে বিভিন্ন জায়গায় নৌকায় করে মানুষ বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করে। বিশেষ করে এখান থেকে আপনার নারায়ণপুর চর, আর কি চর যেন বললেন, বালারহাট, এই যে শুনতে পারলেন জায়গাগুলোর নাম খুবই আনকমন, এই জন্য বলতে পারলাম না। চরের মানুষের একমাত্র যাতায়াত ব্যবস্থা হচ্ছে নৌকা। এরা নৌকায় করে এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাজারে আসার জন্যও কিন্তু এই নৌকা ব্যবহার করা হয়ে থাকে। আমরা জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ, একই সাথে কিন্তু কৃষি প্রধান দেশ। এই অঞ্চলের প্রত্যেকটা মানুষ, শিশু থেকে শুরু করে বৃদ্ধ এবং মহিলারা খুবই সংগ্রামের সাথে জীবনযাপন করে। বাংলাদেশে কৃষিক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চর অঞ্চলের মানুষগুলো। আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, একই সাথে রয়েছে কৃষিক্ষেত্রে অবদান। এই অঞ্চলে যেমন রয়েছে নদী, তেমনই রয়েছে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান।